সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? দুপুরে থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার, আর ঘুম থেকে উঠেই তো এদিকে বাসি কাজ শুরু করে দিয়েছি, কারণ কালকে রাত্রিবেলায় বাসন আর ধুইনি। কালকে তো আমাদের এখানে বৃষ্টিও দিয়েছে, তার উপর যে কারেন্ট গেল, সেই বৃষ্টি আসার শুরুতে যে কারেন্ট গেল প্রায় মনে হয় তিন 3.5 ঘন্টার মতো মনে হয় কারেন্ট ছিল না। বাপরে বাপ, তখন তো রান্নাবান্না করেছি, আর তার উপর তোমাদের দাদাভাই কালকে দুপুরে খেতেও আসেনি। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, যে আবার কারেন্টও নেই। তো তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। ও আস্তে আস্তে মনে হয় প্রায় 10টার উপরে বেজে গিয়েছিল, কি মানে বৃষ্টিও দিয়েছিল। তো এই যে কারেন্ট গেল, তারপর তো এদিকে মানে তোমাদের দাদাভাই আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কিন্তু কারেন্ট তো আর আসছে না। তার উপর কালকে আমার ঠিকঠাক ঘুমটাও হয়নি, এক তো গরম, এদিকে ঘুমাতে গিয়েছি কিন্তু আমার কোনো মতেই ঘুম আসছে না। একবার উঠে মাথায় জল দিচ্ছি, একবার তেল দিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের ঘুম হয়েছে কিন্তু আমার ঘুমই হচ্ছে না। তার উপর মানে পরে মনে হয় কারেন্ট এসেছিলো, কটার সময় আমার খেয়াল নেই, কারেন্ট এসেছিলো। তো তারপর তো আমার ঘুম আসছে না, এই মানে ঘুম না, রাত্রি দুপুরবেলা না ঘুমিয়ে থাকা যায়, কিন্তু রাত্রিবেলায় ঘুম না আসলে দেখবে তখন যে মাথায় কত আবে যাবে চিন্তা আসে। ঘুমই আসছিল না কালকে, ঘুম নিয়ে এত সমস্যায় কালকে ভুগেছিলাম। কেন যে মাঝে মধ্যে আমার এরকম হয়। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে ঘুম না আসলে কি করলে ঘুমটা তাড়াতাড়ি চলে আসবে? তাহলে কেউ যদি জেনে থাকো কি করলে ঘুম তাড়াতাড়ি আসে, আমাকে একটু কমেন্ট করে বলবে, তো আমার জন্য খুবই উপকার হয়, কারণ ঘুমের সমস্যায় আমি ভুগি। তো যাক, এদিকে সকাল সকাল মানে ঘুম ভেঙে গিয়েছে। একটা যে আছে না যে রাত্রিবেলায় দেরি করে ঘুমালাম, আমার একটু সকালবেলায় ঘুমটা চাপবে, ঘুমটা লাগবে, ঘুম ভাঙবে না, এরকম না। দুদিন ধরেই দেখছি আমার ঘুম তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। এটা কি গরমের জন্য এরকম হচ্ছে কিনা, পাখা চলছে তারপরেও মানে ঘর পুরো হিট হয়ে থাকে তাই। তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই চা খেলো, আমি চা খাইনি, আমি শুধু বিস্কিট খেয়েছি। তোমাদের দাদাভাই চা খেয়ে গেল বাজারে, আর আমি এদিকে ওই আগে কেটেছি তোমার ডেকির শাক। আজকে ডেকির শাক রান্না করব। কালকে তো দেখলে এই ডেকির শাকটা জানলাম একটা মুঠা, তো ডেকির শাক রান্না করবো, যার জন্য রসুনটা কেটে নিয়েছি। ডেকির শাকটা বসালাম, তোমাদের দাদাভাই আবার চলে আসলো বাজার নিয়ে। তো ওকে বলেছি কালকে তো আমি সবজি নিয়ে আনলাম, তুমি তো দেখলেই তো, শুধু শুটকি মাছটা নিয়ে এসো, আজকে বাঁশকুড়ুল দিয়ে রান্না করবো। কালকে বাঁশকুড়ুলটা এনেছি, কিন্তু ওই যে ও গিয়ে দেখো কী কী নিয়ে আসলো, মাছ, ডাঁটা। এইমাত্র সবজি কাটা কমপ্লিট হলো, আর এত পরিমাণে গরম লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি রোদ, এত পরিমাণে রোদ দিয়েছে। কালকে কিন্তু আমাদের এখানে বালুই বৃষ্টি দিয়েছিল, তার উপর আবার কারেন্টও ছিল না। যাক, শেষমেশ কারেন্ট এসেছিলো। মনে হয় কয়টা বাজবে কারেন্ট যে আসলো, এত পরিমাণে গরম লাগছিল, তারপর জানলা খুলে ঘুমাতে হয়েছে। তো কারেন্ট আবার চলে এসেছিলো কিছুক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টার মতো কারেন্ট ছিল না। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে। তো এদিকে এখন রান্না বসাবো, আর ঢেঁকির শাক তো আগে কেটেছিলাম, ঢেঁকির শাকটা নামিয়ে নিয়েছি। আর এখন রান্না করব মাছ। দেখলেই তো মাছ নিয়ে আসলো, তো মাছও ধুয়ে রাখলাম, আর এদিকে ডাঁটাটাও কেটে নিয়েছি। এবারে রান্নাটা বসাবো। সবজি কাটা থাকলে দেখবে রান্না করতে গেলে ঝামেলা লাগে না, আর সবজিটা কাটাকুটি না থাকলেই হয় ঝামেলা। তো কালকে তো আমি সবজি বাজার করে নিয়ে আসলাম দেখলে। তারপরেও তোমাদের দাদাভাই সকালে গিয়েছিল শুটকি মাছ আনার জন্য, ভেবেছিলাম আজকে বাঁশকুড়ুল রান্না করব। তো দেখি আবার আসার সময় মাছ তারপর ডাঁটা এগুলো নিয়ে আসলো, তাই ভাবলাম যে না, বাঁশকুড়ুলটা রেখে দিই, আজকে মাছটাই রান্না করে নিই। তো ডাঁটা আলু এগুলো কেটে রাখলাম, আর এখন বসাবো তরকারিটা। আর এদিকে সকালের খাবার তো হয়ে গেছে, ঢেঁকির শাক রান্না করেছি। তারপরে গিয়ে ওই কালকে কলমির শাক করেছি, লঙ্কা আনলাম, ওগুলোকে আমার পরিষ্কার করতে লাগবে। সাথে সাথে এনে যদি কলমির ডুগাটাকে কেটে রেখে দিতে পারতাম তাহলে টাটকা থাকতো, কিন্তু পলিথিনের মধ্যে রেখে দিলে টাটকা থাকে। তো এখন যদি না কেটে রাখি, পরে এটাকে ঠিকঠাকভাবে কাটতেই পারবো না, কাটতে পারবো মানে অনেক কিছু ফেলতে লাগবে। এই যে এই সবগুলো লঙ্কা পরিষ্কার করতে লাগবে, আর ডাঁটার পাতাগুলো রেখে দিয়েছি, এগুলো তোমার করবো, এই বড়া খাওয়া যাবে বা শাক খাওয়া যাবে। তো তাই জন্য ওই যে পলিথিনে ভরে রাখবো এখন। তার উপর সকালবেলা আজকে এই বাসন কুসন ধুতে হয়েছে, কালকের বাসন কুসন কতগুলো ছিল। তো ভেবেছিলাম রান্নাটা বসিয়ে বাসনগুলো ধুবো, কিন্তু বাসনগুলো আগে ধুতে হয়েছে। কারণ ওই যে আমার মনে হচ্ছে কি যে বাজারে যে গেল আবার কোনো কিছু যদি নিয়ে আসে, তোমাদের দাদা হয়তো একটার জন্য যায়, আবার নিয়ে আসার সময় দেখবে 2-3টা নিয়ে আসে। তো তাই জন্য তাড়াহুড়ো করে তারপর বাসনগুলো মাজলাম, না হলে কিন্তু আমি জানতাম না মাছ যে নিয়ে আসবে। তো ধুয়ে রেখেছি, ভালো হয়েছে। না হলে ওই বাসন কুসনের মধ্যে মাছ টাছ ধুলে না কী হয় বলো তো, একটা আস্তে আস্তে গন্ধ হয়ে থাকে, আর যেটা আমি সহ্য করতে পারি না, যার জন্য আমি একবার মাছ খেলে দুবার আর খেতে পারি না, এই অসুবিধাটা হয়। কী পরিমাণে রোদ দিয়েছে আজকে, যে সারাটা দিন কীভাবে কাটাবো, আমাদের ঘর তো পুরো আগুন হয়ে থাকে, এত পরিমাণে আজকে রোদ দিয়েছে। কালকে বৃষ্টি দিয়েও কোনো লাভ হয়নি, আবার যে কি সেই গরম দিয়েছে। তো চলো এবারে রান্নাটা বসাই। আর দুদিন যাবত ভিডিও ছাড়তে পারছি না, কারণ ওই যে নেটের সমস্যা হচ্ছে, এত পরিমাণে নেট স্লো, ফেসবুকের ভিডিও আপলোড করতে পারছি না, ইউটিউবের বড় ভিডিও কি আপলোড করব। দেখা যাক করতে পারি কিনা, যদি একটা দেড়টার মধ্যে ভিডিওটা হয়ে যায় তাহলে তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো, দেখা যাক কী হবে।
একবার বাইরের অবস্থাটা একবার দেখো বন্ধুরা, আমাদের মানে ত্রিপুরায় তো মানে প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে এখন, এত পরিমাণে রোদ। তবে হ্যাঁ, আজকে আকাশটার দিকে যেন তাকিয়ে থাকতেই ভালো লাগছে। কি সুন্দর দেখো, মানে ভালো লাগছে দেখতে। নীল আকাশে যেন সাদা মেঘ যেন ভাসছে, কি সুন্দর, যেমন মনে হচ্ছে কেউ যেন মানে রং পেন্সিল দিয়ে যেন আকাশটাকে এঁকে রেখেছে, এরকম লাগছে। কি ভালো লাগছে না দেখতে? দেখতে ভালো লাগলে কি হবে, আমাদের তো একদম অবস্থা পুরো খারাপ করে দিচ্ছে। যাক, তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। আজকে আর কোথাও যাচ্ছি না, বাড়িতেই থাকছি, কিন্তু রান্নাবান্নাগুলো আগে তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। এত রোদের মধ্যে গ্যাসের সামনে রান্না করলেও যা পরিমাণে গরম লাগে, মানে রান্না করার টিকে থাকাই বড় দায় হয়ে উঠেছে এখন, এত পরিমাণে রোদ দিচ্ছে। এদিকে আজকে রান্না করব তোমার ডাঁটা আলু এই তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু রান্না করব। তো মাছ তো আমার ধোয়া হয়ে গেছে, এবারে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেব, যার জন্য নুন হলুদটা মাছের মধ্যে মেখে দিচ্ছি। মাছটা বাজার থেকে কেটে আনাতে আমার সুবিধা হয়েছে, তারপরে তো বাড়িতে এনে অনেকটা আমার কিন্তু কাটতে হয়েছে। ওই যে মাথার সামনে যে এগুলো থাকে এগুলোকে কাটিং করে ফেলেছি, তারপর একটুখানি একটু আসছিল সাইড সাইডে, তো এগুলো ফেলেছি, তারপরেও যে কেটে এনেছে এটাই ভালো হয়েছে, না হলে তো কাটতে গেলে আরও একটুখানি কিন্তু আমার সময় লাগতো। তো 4টা মাছ ভেবেছিলাম একসাথে ভাজা হবে, কিন্তু হবে না, যেহেতু মাছটা একটু বড়। আর 2টা মাছ কিন্তু রেখে দিয়েছি, এখানে দুবেলার জন্য রান্নাটা করছি। আর এই যে দেখো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। ও ওইদিকে মানে তাড়াহুড়ো করছে দোকানে যাওয়ার জন্য, এসেই তো এদিকে মানে স্নানে চলে গেল। আর আমি আগে ভাতটা করে নিয়েছিলাম, আর ডেকির শাকটা বসিয়ে দেওয়াতে কিন্তু ও খেয়ে যেতে পারছে। আর এদিকে দেখো, কালকে তো কলমি শাকটা যে এনেছিলাম, এসে তো আর সময় কই, ওইখান থেকে আসলাম একটুখানি রেস্ট করলাম। একে তো মানে রোদে থেকে আসলাম, মাথা যন্ত্রণা ছিল, রোদে আমি যেতেই পারি না। তার উপর বাড়িতে এসে একটুখানি রেস্ট করে তারপর বিকেলে আবার চলে গিয়েছি। আমি ভাতও খাইনি, বিকালে খেয়ে মানে সেলাইয়ের কাছে চলে গিয়েছিলাম, ওইখান থেকে এসে ভাত খেয়েছিলাম। কালকে শরীরটাও তেমন একটা ছিল না, ওই যে রোদের মধ্যে তো আর সবসময় বেরোই না, মাঝে মধ্যে দরকার বিষয়, ওই বেরোতে কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। তো এদিকে দেখো, এবারে এই যে এখন লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ লঙ্কাগুলো না এরকম বোটো শুদ্ধ যদি রাখি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো ওইদিকে কলমি শাকটাও কেটে রেখে দেবো, আর ডাটা কেটেছিলাম, ডাটা কেটে 2টা ডাটা দেখলে রান্না বসিয়ে দিয়েছি। আর একদিকে কিন্তু আমি তোমার কি যেন বলে, কলমি শাকটাও এখন কেটে কেটে পলিথিনের মধ্যে রেখে দেবো, তাহলে না ফ্রিজের মধ্যে জায়গাটাও কম লাগে আর জিনিসটা কিন্তু ভালোও থাকে। কলমি শাকটা কালকে কেটে রাখতে পারতাম, তাহলে আরও ভালো ছিল, কারণ যখন এনেছিলাম কতটা টাটকা ছিল। একদিন তো ফ্রিজে এমনিতেই রেখে দিয়েছি, যার জন্য কিন্তু একদম নেতিয়ে গিয়েছে। তো এবারে দেখো, কুমড়ি ডুকাগুলোকে এরকমভাবে কেটে নিয়ে পলিথিনের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে ডাস্টবিনের মধ্যে যত সব আছে সব কিছু কিন্তু ফেলে ফেলে দিচ্ছি। এগুলো জমিয়ে রাখলে তোমাদের দাদাভাই কিন্তু এগুলোকে ফেলে দিই, কোনো কোনো সময় আমিই ফেলি, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের দাদাভাই ফেলে। আজকে সবজি কাটতে কাটতে একটা জিনিসই ভাবছি, কোনো কোনো সময় তোমাদের দাদাভাই সবজি আনতে গেলে আমি বলি যে কোনো কিছু মানে অনেক সময়, সব সময় ও তোমাদের দাদাভাই মিলিয়েই আনে, মাঝে মধ্যে মিল করে না আনতে পারলে বলি মিলিয়ে আনতে পারলে না কেন, বা বাজারে গেলে অতটা লেট হয়েছে কেন, এরকমটা বলি। তো বাজার করতে গেলে তো একটু সময় লাগে, কালকে নিজে বাজারটা করাতে বুঝেছি, তার উপর এত পরিমাণে রোদ, কী যে কষ্ট যে বাজার করে গিয়ে যে আনা, ওই নিজে না করলে মনে হয় এটা বুঝতাম না। তো যাক, এদিকে দেখো, এবারে চিনিটা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এই কৌটোর চিনিটা দেখি শেষ। তো চা করতে গেলে বা অনেক সময় নিরামিষ রান্নার মধ্যে তো চিনি টিনি দিই, তখন আবার এই কৌটোর থেকে নিতে গেলে ঝামেলা, তো যার জন্য কিন্তু এই ছোটো কৌটোটার মধ্যে রেখে আমি কিন্তু র্যাকটার মধ্যে রেখে দিই, তাহলে বেশ সুবিধা হয় নিতে গেলে। এদিকে এবারে ওয়াশিং মেশিনটা মুছে নিচ্ছি, কয়েকটা বেশ কাপড়ও আছে, ভেবেছিলাম আজকে কি ধুবো না, তো শেষমেশ আর কাপড়টা ধুলাম না, ওই বালতির মধ্যে জমিয়ে রাখলাম। আর কয়েকটা কাপড় দেখি কালকে আরও কাপড় চোপড় পরলে একসাথে ধুয়ে দেবো। তো এদিকে তাই জন্য মেশিনটাকে মুছে টুছে রেখে দিচ্ছি। আর আগে তো পুরো কাবার লাগানো ছিল, তো কাবারটার আমার ধোয়াও করা হচ্ছে না, সেলাইও করা হচ্ছে না কাবারটা, যার জন্য আর কাবারটা কিন্তু লাগাতে পারছি না। তো এমনিতে উপর দিয়ে আমার একটা নাইটির টুকরো দিয়ে উপরটা কিন্তু আমি ঢেকে রাখি, কোনো কোনো সময় এটা ওটা রাখি, তো শেষ আবার উপর দিয়ে দাগ টাগ করে যাবে, তো তার জন্য কিন্তু এটা দিয়ে ঢেকে রাখি। এবারে দেখো নিচটাও মুছে নেব, মানে উপরটা তো মুছে নিয়েছি, উপরটা মুছে এবারে ঢাকা দিয়ে দিলাম। এবারে দেখো আমি কিন্তু এখন নিচটাও মুছে দিচ্ছি। জিনিসপত্র না যত্নের উপর নির্ভরশীল, আমাদের শরীরে যেরকম দেখবে যত্ন করলে আমাদের শরীর ভালো থাকে, স্কিন গ্লো করে, সেরকম জিনিসই তুমি যত্ন করে যদি একটু রাখো, সেই জিনিসটাও ভালো থাকে, আর জিনিসের যে কালারটাও কিন্তু ভালো থাকে। তো যত্ন না করলে কোনো জিনিসই কিন্তু থাকে না। তো এদিকে দেখো, এই রান্নাঘরের কাপড়গুলো তো কালকে ধুয়েছিলাম, এগুলো কালকে রাত্রে ধুয়ে দিয়েছিলাম, তো ইয়েগুলো তো শুকিয়ে গেছে পাতলাগুলো, আর এইগুলো শুকায়নি, তো এগুলো এখন বাইরে দিলাম। আর এদিকে আমার মাছের ঝোল রান্না করা কমপ্লিট হয়ে গেছে, একদম কম মশলাপাতি দিয়ে কিন্তু আজকে মাছের ঝোলটা রান্না করেছি। আমার না ডাটা বেশি একটা ভালো লাগে না খেতে, আজকে মনে হয় অনেক দিন বাদে, অনেক মাস বাদে আমার ঘরে আজকে ডাটা আনা হয়েছে। ডাটা আমি খেতে পছন্দ করি না। আর এদিকে দেখো, এবারে এই যে
পাখাটা মুছে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে বলছিলাম একদিন মঙ্গলবার করে দেখে ওই ঘরের পাখাটা মুছে দেওয়ার জন্য। ওই ঘরের পাখাটার মধ্যে এত পরিমাণে হয়েছে, সুপার সামনে যে পাখাটা, এটার কথা বলছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে মানে আগামী মঙ্গলবার দিনকে করে দেবে, এরকমটা বলছিল। মানে এত পরিমাণে এটা লাগানোর পর আর পরিষ্কার করা হয়নি। আমি তো মাকড়সার ঝুল যে পরিষ্কার করি ওইটা দিয়ে যতটুকু নিচ থেকে পারি অতটুকুই পরিষ্কার করি। ওই একটা কোনো কিছু দিয়ে মোছা টোছা হবে ওইটা আর করা হচ্ছে না। তো এদিকে দেখো এবার এই যে ফ্রিজের উপরটা মুছে নিয়েছি। ফ্রিজের উপরটা মুছে ফ্রিজের উপর একটা কাপড় মানে দেওয়া থাকে, আগের কাপড়টা দিইনি। এখন আমি আমার নাইটির টুকরো কিন্তু দিয়ে রাখি। আগের কাপড়টা দিয়ে রাখলে অনেক সময় ঘেমে ঘেমে উঠে বৃষ্টি আসলে, বুঝতে পারি না এটা কেন এরকম হয়। তো অনেক জিনিস আছে যেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু ভাবি যে কেন এগুলো এরকম হয়। তো ঘেমে ঘেমে যাই বলে ওই কাপড়টা কিন্তু পাতবো না, ওই যে আমার নাইটির টুকরোটাই কিন্তু উপর দিয়ে পেতে রাখি। তারপরে এদিকে দেখো ট্রেটা মুছে নিয়েছি। ট্রে আমার ঘরে কিন্তু অভাব নেই, বড় রকমের ট্রেও আমার আছে। তারপর এই যে ছোটো একটা ট্রে, এটার মধ্যে তার কোনো কিছু করি না, এমনিতে সাজিয়ে রাখি। কালকে একটা নিয়ে আসলাম, এর আগে আমরা চাটা খাই, ওই ট্রেটাও আছে। বেশ মানে ছোটোখাটো ট্রে দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। আর এখন যেটা আমরা চা খাই সবসময়, এটা আগরতলা থেকে এনেছিল তোমাদের দাদাভাই। এই ট্রেটাও বেশ ভালোই লেগেছিলো দেখে। আর ওই ছোটো ট্রেটা তো কালকে নিয়েছিলাম 20 টাকা দিয়ে। কী ছোটো ট্রে দেখো, এটা নাকি 20 টাকা। কি ভালো লাগলো না দেখে, বেশ ভালো লেগেছে আমার ট্রেটা দেখে। তো এদিকে দেখো এবারে ফ্রিজের নিচটাও মুছে দিচ্ছি। মানে সস্তা পেয়ে না, কালকে ওখানে গিয়ে বুঝলাম সবাই ব্যাগ ভর্তি ভর্তি করে নিয়ে যাচ্ছে। আর আদিবাসীরা তো কী বলবো, মানে ট্রাইবেলটা এত পরিমাণে নিয়ে যাচ্ছে, ওইটা কি ওদের গ্রামে নিয়ে বিক্রি করবে না কি, ব্যাগ ভর্তি ভর্তি করে নিয়ে যাচ্ছে। তবে কী বলো তো, একটা লস হয়েছে, যারা মনে করো এমনিতে দোকানে যাদের দোকান আছে প্লাস্টিকের দোকান, ওদের দোকানে দেখবে মানে বাজারের দিনকালকে দেখলাম ওদের দোকানে আর মানে বিক্রি হচ্ছে না। কারণ যেগুলো আমরা 30 টাকা 40 টাকা দিয়ে কিনতাম ওইগুলো এখানে 20 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। 50 টাকা 60 টাকা দিয়ে নিতাম ওইগুলো এখন 20 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। তো ওখানেই মানুষে নেবে। তো হয়তো কোনো জিনিসগুলো মানে 30 টাকার জিনিসটা একটু যে ভারী থাকবে, ওই জিনিসটা একটু হালকা পাতলা, সবগুলো জিনিস না, কোনো জিনিসে কিন্তু কম দামের মধ্যে কিন্তু কালকে মানে লাভ করেই এনেছি। আমিও যে আনলাম বা অনেকে যে নিচ্ছে, মানে বেছে কুচে যদি তুমি আনতে পারো তাহলে তুমি কিন্তু লাভবান হবে। ওখানে পাতলাও আছে আবার একটু ভারী টাইপও আছে, যেগুলো আমি তো নিজেই দেখেছি 40 টাকা দিয়ে এনেছি, ওইটা আমি কালকে 20 টাকা দিয়ে আনলাম, তাহলে বুঝো। তো এদিকে রান্নাঘর তো সাপটি নিলাম, দেখলে রান্নাঘর পুরো পরিষ্কার। আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর এই ঘরে এসে ওই যে কালকে গিয়ে আনলাম এগুলোকে এখন করে রাখছি। দেখো আমার এখানেও কিন্তু প্লেট আছে, তারপর এছাড়াও মিক্সিটার মধ্যেও কিন্তু প্লেট আছে। তারপরেও এবার যে প্লেটগুলো আনলাম এগুলো বেশ ভালো লেগেছে। ওই যে বললাম আরও 6টা নিয়ে আসবো, মানে বেশ ভালো লেগেছে ওই প্লেটগুলো এনে। আরেকদিন গিয়ে আরও 6টার মতো প্লেট নিয়ে আসবো, বেশ বড় বড় দেখে প্রসাদ টসাদ দিতে গেলেও সুবিধা। তো এখানেও দেখো আমার 6টার মতো কিন্তু প্লেট রয়েছে, মানে প্লেটের অভাব নেই। তারপরও ওই যে নতুন জিনিসের প্রতি বলে না শখ মায়া সুন্দর সব কিছু যেন বেশিই থাকে। ওই প্লেটটি আমার দুর্দান্ত লেগেছে। আমার যাও কিন্তু কালকে অনেক কিছু এনেছে, সবার হাতে হাতে যে কত করে জিনিস। মানে বাজারে কালকে আসলাম ওই সবজি বাজার করার জন্য, তো সবজি বাজারেও গেলাম, শুধু সবার হাতে প্লাস্টিকের জিনিস, তাহলে বুঝো। তা আমার ঘরে কিন্তু ওই যেরকম সুজি চালনি রুটি চালনিগুলো আছে, তারপর আমি কিন্তু এক্সট্রা করে নিয়ে আসলাম। আর ওই মুড়ি চালনিটা একটা সাইড দিয়ে একটু ফুটো হয়ে গেছে, যার জন্য কিন্তু ওই বড় চালনি একটা আবার আনলাম। আমি এমনিতে প্লাস্টিকের জিনিসটা কয়েকটা মানে আনলাম 4-5টার মতো। আর ওই প্লেটগুলোই কিন্তু আমি বেশি এনেছি। তো যাক, এদিকে দেখো এবারে যা যা মানে রাখার ওই সুকেজের মধ্যে রেখে দিয়েছি। আর এই চালনিটা তো জায়গা মানে রাখা যাবে না এখানে, আর এই চালনিটা এমনি তো ইউজ করে নেব এখন না। ওই চালনিটা আরও ভাঙলে তারপর ইউজ করব। শুধু একটা সাইড দিয়ে ফুটো হয়েছে বলে এটাকে যে ফেলে দেবো তা কিন্তু না। আমি সহজে জিনিস নষ্ট করতে যাই না, সহজে জিনিস ফেলিও কিন্তু না। একদম একবারে যখন পারি না এটা ইউজ করতে তখনই কিন্তু জিনিসটা ফেলে দিই। আমার জিনিসপত্রের মায়া প্রচণ্ড, মানে সহজে আমি কোনো জিনিস ফেলতে চাই না। এদিকে দেখো এবার এই যে এই সোফাটাকে একটু ঠিকঠাক করে দিলাম। এই সোফাটার মধ্যেই না আমাদের বেশি বসা হয়, আর মাঝখানে সোফাটার মধ্যে বেশি বসা হয় না একটাই কারণ সামনে যেহেতু একটা টেবিল রাখা থাকে, ওই টেবিলটা রাখা থাকে বলে মাঝখানে সোফাটা কিন্তু আর বেশি তোমার করা হয় না, মানে বসা হয় না। তারপর এদিকে দেখো কাপড় তো বলেছিলাম তোমাদের কাছে যে কাপড় ধুয়ে দেবো না, ওই যে মাঝখানে দেখলে কাপড়গুলো আমি মানে কাচতে দিয়েছিলাম মেশিনে, বলেছিলাম কাপড় কাচবো না, কিন্তু শেষে আবার কি হলো যে ভাবলাম যে না কাপড়গুলো কেচেই দিই। তোমাদের দাদাভাই আবার দেখি ঘরের মধ্যে এই কাপড় চোপড়ে টাল করে ফেলে রেখে গেছে, ওগুলো তো আমি দেখিনি চেয়ারের মধ্যে। পেছনের রুমে যে আমি সেলাই করি ওই সেলাই করার চেয়ারটার মধ্যে রেখে গিয়েছে। তারপর ভাবলাম যে না ধুয়েই দিই, আর যা রোদ দিয়েছে একটু মানে দেরি হলেও কি হয়েছে শুকিয়ে যাবে এগুলো। আর ড্রাইটাও একটু করে দিয়েছে 4-5 মিনিটের মতো, এমনিতেই শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা কী পরিমাণে রোদ, মানে এখানে যেন পা দেওয়া যাচ্ছে না। আর জুতোগুলোও গরম হয়ে আছে, আমি একবার এখানে পায়ে দিচ্ছি একবার ওইখানে পা দিচ্ছি, এরকম অবস্থা। মানে পায়ে যেন মনে হচ্ছে ফুসকা পড়ে যাবে, এত পরিমাণে গরম হয়ে আছে এই জায়গাটা। আর এই জায়গাটাও হিট হয়ে থাকলে আরও যেন মানে লাগে।
এই জায়গাটা তো ঝাড়ু দিতে পারিই না এখন। এই যখন গরমকালটা আসে না, তখন আমাদের এখানে পুরোপুরি রোদটা লাগে। শীতকালে আবার দেখবে তখন এখানে রোদ পাবে না। তখন কি করি, ওই মানে ঝাড় দিতে গেলে কষ্ট হয়, কোনো কোনো সময় দিতেই পারি না। সামনের জায়গাটা ঝাড় দিয়ে ফেলে রাখি, বিকেলের দিকে গিয়ে ঝাড় দিই। কী করবো বলো, পায়ে যেন মনে হচ্ছে ফুসকা পড়ে যাচ্ছে। আর দেখো আমি হাঁটছি আর ইয়ে করছি, আর আমার শাশুড়ি মাও বলছে রোদে যেন মনে হচ্ছে পাও, আমার এমনিতে পা জ্বালা করে, আর এই জায়গাটা যেহেতু মানে অনেকটা গরম হয়ে আছে, পা মানে আরও যেমন জ্বালা করে। আমার শাশুড়ি মাও বলছে রোদের মধ্যে শরীর খারাপ করবে, এরকমটা বলছিল শাশুড়ি মারও, মানে রোদে বেরোতে পারে না, শরীর খারাপ করেনি। আর আমার তো রোদে বেরোলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। কালকে একটুখানি বাজারে বেরিয়েছিলাম, দেখলেই সেই মাথা যন্ত্রণা, আমার কালকে একদম রাত্রে পর্যন্ত মাথা যন্ত্রণা হয়েছিল। তারপর তো ঘুম হচ্ছিল না, পরে তারপর আবার ঘাড় ব্যথাও শুরু হয়ে গিয়েছিল। তো আজকে জানি না আবার কী হয়। আজকে ওই কাপড়গুলো মেলে দিয়ে সোজা এখন ঘরে চলে যাব, কারণ রোদের মধ্যে আমি থাকতেই পারি না। রোদে গেলেই আমার যত সমস্যা শুরু হয়ে যায়। আর আমার শাশুড়ি মা তো সকাল সকাল স্নান করে, শাশুড়ি মার কাপড় চোপড়ও শুকিয়ে গেছে, তার উপর আবার দেখো বালিশ রোদে দিয়েছে। এই গরমের মধ্যে বালিশ রোদে দিলে বাপরে বাপ। তো আমিও ভাবছিলাম বালিশগুলো একবার রোদে দেবো, বিছানাপত্রগুলো এখন রোদে দিতে পারলে বেশ ভালো ছিল। কতদিন আগে একবার রোদে দিয়েছিলাম, এমনিতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, কী অবস্থা হয়েছিল। তোমাদের দাদাভাইকে বলে মঙ্গলবার দিনকে এগুলো একটু বাইরে বের করে দিতে পারে কিনা, কিন্তু রাজি হবে কিনা জানি না। এমনিতেই বিছানার মধ্যে শোয়া যায় না, রোদে দিলে তো আরও শোয়া যাবে না সেদিন। এদিকে দেখো এবারে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরগুলো যখন ঝাড় দিয়েছিলাম না, আর বাইরে রোদের যন্ত্রণা ইচ্ছেও হচ্ছিল না, তো ঝাড় দিয়ে আমি এখানেই ফেলে রেখে দিয়েছিলাম সামনে, যে পরে ওই ঝাড়ুটা দিয়ে, নারকেল সরার ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে গেলে সুবিধাও হয়। তবে কী জানো তো, আমার আরেকটা ঝাড়ু কিনে আনতে লাগবে। ঝাড়ুটা কিন্তু জলও লেগে থাকতো না, বাথরুমে যে রাখতাম উপরে করেই রাখতাম, কারণ জল লাগলে তো নষ্ট হয়ে যায়। তারপরেও দেখছি ঝাড়ুটা না এখন নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছি না অনেক দিন পুরনো হয়েছে কি দেখেই নাকি এরকম হয়েছে। কাঠিগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে ঝাড়ু দিতে গেলে, তাই জন্য সামনে আবার একটা বাঁধ দিয়ে রাখলাম। তো তোমাদের দাদাভাইকে বলবো আবার একটা ঝাড়ু নতুন করে নিয়ে আসার জন্য। সংসারের খুঁটিনাটি কত জিনিস যে দরকার পড়ে দেখবে। এই যে বাইরের এইটুকুনি মানে ঝাড়ু দেওয়ার জায়গা, তারপরেও দেখো এটা ঝাড়ু দিতে গেলে কিন্তু নারকেল মানে সরার ঝাড়ুটা দরকারই পড়ে। কারণ ওই যে ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে গেলে না, আমাদের সামনের জায়গাটা যেহেতু ইয়ে করা, ওই ফুল ঝাড়ুগুলো না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো এদিকে দেখো এবারে রোদটা একটু পড়েছিল, এই জায়গাটা ঝাড়ু দিয়েছিলাম, তারপরে এখন আবার রোদ উঠে গেছে। এদিকে স্নান করে এসে সিঁদুরটা পরে একটা গ্লাস জল হাতে নিলাম, আমি যেন পারছি না, এত মানে শরীর খারাপ লাগছে। আর কালকেও একবার মাথা যন্ত্রণা হয়েছিল, আচ্ছা কালকে তো বাজারে গিয়েছিলাম তাই মনে হয়, আজকেও এখন মানে কীরকম জানি লাগছে, মানে মনে হচ্ছে মাথা যন্ত্রণা হবে। তো মাথাটা ভালো করে একদম ভিজিয়ে স্নানটা করে আসলাম। আর এদিকে চুলটা যেহেতু ভিজালাম, তাই জন্য চুলে আবার একটা গামছা বেঁধে নিয়েছি, যাতে চুলে জলটা ঝরে যায়, জল থাকলে আরও মাথা যন্ত্রণা করবে। এদিকে এখন ওই যে মডুলার ড্রয়ারটা থেকে চার্জের তারটা বের করে নিলাম, চার্জ লাইটটা। কালকে তো ওই যে চার্জ লাইটটা চালানো হয়েছিল, একবারই চার্জ নেই, তো যার জন্য মনে হলো যে একটুখানি চার্জ দিয়ে আসি, মানে চার্জ দিয়ে রাখি। আর মাঝখানে মোবাইলের যেহেতু ভিডিও শ্যুট করেছি, মানে ভিডিও শ্যুট বলছি এডিটিং করেছিলাম, তার জন্য আজকে স্নানটা কিন্তু আমি লেট করেই করেছি। তো এদিকে দেখো এবারে ঘরের যে মানি প্ল্যান্ট গাছগুলো, এই গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। কালকে রাত্রিবেলা বলে আর গাছগুলো আর বের করে দিইনি, আর আজকে যদি দেখি বৃষ্টি আসে তাহলে তো ঘরের গাছগুলো একটুখানি বের করে দেবো। গাছপালা না ঘরের মধ্যে দেখবে অত ভালো কিন্তু মানে হতে চায় না, বাইরে নিয়ে রাখলে দেখবে মানে জল মানে আলু বাতাস পেয়ে যেন ঠিকঠাক গ্রো করে গাছটা। তো এদিকে দেখো তারপরে এই যে 7 ঘন্টার মতো একটু রেস্ট করলাম, আর এদিকে তোমাদের দাদাভাই চলে আসলো, আসার সময় আবার নিয়ে আসলো স্প্রাইট। তো স্প্রাইট খেলে তো আমিই খাবো বেশি, কারণ তোমাদের দাদাভাই আবার বেশি খেতে পারে না, ওর আবার যেহেতু কাশির সমস্যা হয়ে যায়, আমারও এখন এইরকম সমস্যা হয়, যার জন্য এখন আমি ঠান্ডাটা কিন্তু কমই খাই। না হলে আগে প্রচুর আমার ফ্রিজে ঠান্ডা, এই গরমের দিন আসলে ঠান্ডা আমার সবসময় গড়ে থাকতো। এদিকে দুপুরে খাওয়া দাওয়া করলাম, এদিকে দেখছি হাওয়া বইছে শুধু, আর বাইরে বেরিয়ে তো দেখছি আকাশ পুরো মেঘলা হয়ে আছে। এক্ষুনি না বৃষ্টিটা চলে আসে, একদিকে বৃষ্টিটা আসলে ভালোই হতো, কারণ এত পরিমাণে রোদ দিচ্ছে, রোদের যন্ত্রণা মানুষের জীবন যেন পুরো একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সবার, এত পরিমাণে মানে রোদ দিচ্ছে। তো রোদ হলে তো গরমটাও প্রচণ্ড পরিমাণে দেবে। আর এদিকে দেখো ওই যে খাওয়া দাওয়া তো হয়েছে, তোমাদের দাদাভাই এখন চলে যাবে, তো ভাবলাম একটু ঠান্ডাটা দিয়ে আনলো যখন, ও বলছে খাবে না, আমি বলছি একটুখানি খাও, কোনো কিছু হবে না। আমি বাইরেই রেখেছিলাম আনার পর ফ্রিজে, তখন সাথে সাথে কিন্তু আর ভরিনি। তো এদিকে ওই যে কালকে তো প্লেট টেনেছিলাম, দেখলে নতুন জিনিসের কতটা যেন একটু বেশিই থাকে। ঘরে কিন্তু আমার ট্রে একটা আছে, তো ট্রে থাকা সত্ত্বেও আবার ও নতুন ট্রেটার মধ্যে নিলাম। তারপর তোমাদের দাদাভাইও চলে গেল, আর এদিকে দেখো বৃষ্টিও চলে আসলো, আর আমি এখন ঘরের গাছগুলো একটু বাইরে বের করে দিয়েছি। ঘরে জল দেওয়াই একটা, আর বাইরের বৃষ্টির জল পাওয়াই একটা, কিন্তু
দেখে তো এবারে একটুখানি বাদে ঘর দোর করে একটু ঝাড় দেবো, বিকেলের কাজ করব। আজকে আর সেলাইয়ের কাজে যাইনি, ভালোও লাগছে না শরীরটা, তাই। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।